ভাই কিছুদিন যাবৎ অ্যাবস্টেন সম্পর্কে বহু শুনেছেন। কেউ শুনেছেন সাংবাদিকদের মাধ্যম দিয়ে, আবার কেউ ইউটিউবারদের মাধ্যম দিয়ে, কেউ বলেছেন ইমোশনাল ভাবে, আবার কেউ বলেছেন রাগমাখা কণ্ঠে। তবে আমাদের নাম যেহেতু ফানবাস, সুতরাং আমরা ট্রাই করবো অ্যাবস্টেনটাকে হাসি তামাশার মাধ্যমে এক্সপ্লেন করার। কারণ হিসেবে ধরতে পারেন বাঙালিরা নিজেদের পিছনে বাস হাসতে হাসতে নিতে বেশি পছন্দ করেন। এখন আবার কেউ জ্ঞানী বাবার ক্যারেক্টার ধারণ করে বলিয়েন না সারা বিশ্ব ওই ঘটনায় শোকাহত, আর আপনারা হাসি তামাশার কথা বলছে। ভাই যাটা মারে ওই শোকের কপালে, যার জন্য খোদ পশ্চিমা সভ্যতা দায়ী, যারা সভ্য আইনকে অসভ্য বলে নিজেদের মন গড়া বিচার ব্যবস্থার মধ্যে নারীদেরকে স্বাধীন মনে করেছে, এবং তাদের সাথে তাল মিলিয়ে যে সমস্ত মানুষেরা পিছন মারা খেয়েছে তাদের ব্যাপারে আমাদের ন্যূনতম শোক নেই। এখন আসেন আমাদের মূল আলোচনায়। বুঝলাম কথিত আইল্যান্ডে যৌন নিপীড়নের কথা বেশি উঠতেছে। যদি এমনটাই হয় তাহলে আমার কথা হলো, প্রতিবন্ধী হকিং ওইখানে কি করতে গেছিল? না মানে বলতে চাইতেছি ওর তো সবকিছু জমা গেছিল, অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করতো না, হুইল চেয়ারে চলাফেরা করতো, টেকনোলজির মাধ্যমে কথা বলতো। আমার মনে হইতেছে হালার পথ হালার সবকিছু জমা গেল, ওই জিনিসটা জমে নাই, যার চুলকানি মিটাইতে অ্যাসিস্ট্যান্টে গেছিল। অনেকে আবার কইতেছে এমন অবস্থায় অঙ্গ প্রত্যঙ্গ নিজ ইচ্ছায় নড়াচড়া করাইতে না পারলেও অন্য কারো সাহায্যে ওঠা বসা করা যায়। প্রতিবন্ধী হালার পুঁতে মনে হয় পিছনের চুলকানি মিটাইতে পিছন মারা খাইতে গেছিল। তবে অ্যাবস্টেনের সব থেকে মজার বিষয় হলো, এক সময়ের বিশ্বসেরা ধনী বিল গেটস অ্যাবস্টেনে বেশি যাতায়াত করার কারণে তার বউ তাকে তালাক দিয়ে যায়। তারপরে হালার পুঁতে অ্যাবস্টেনের আগে রাশিয়ান জিনিসগুলোকে চলাফেরা করে। এখন তার অবস্থা, সে যৌন রোগে আক্রান্ত। অ্যাবস্টেনের নথিতে আমাদের হাসু আপার নাম এসেছে। শিওর ভাবে কেউ বলতে পারেনি যে এটা আমাদের ওই হাসু আপা। তবে আমি কসম খাইয়া কইতে পারি এইটা আমাদের হাসু আপা নয়, কারণ সে 5 ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ পড়তো। নামাজ পড়তে করতে কপালে কালো দাগ ফেলাই দিছে। বিভিন্ন মসজিদে দেখা যায় নামাজরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করতে হলে 1 হাত পরিমাণ কাঠের টুকরা ব্যবহার করতে হয়, আর আমাদের হাসু আপার সামনে দিয়ে অতিক্রম করতো মদের বোতল দিয়ে। তবে তিনি তাহাজ্জুদ গুজার ছিলেন। হাজারো রংতামাশার মধ্যে একটি বাস্তব কথা হলো, দুঃখ তো আমাদেরও লাগে, আমরাও তো রক্তে মাংসে গড়া মানুষ। তবে এখন আর দুঃখ করে লাভ নেই। যেই জাতিসংঘ থেকে আইন পাশ হয়েছে 18 বছরের নিচে কোনো মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, সেই অজাতিসংঘের হায়নারা 6-7 বছরের শিশুদেরকে ধর্ষণ করে তাদেরকে রান্না করে খেয়েছে। আর কথিত মূল্যতন্ত্র আফগানিস্তানে তালেবান শাসন আসার পর থেকে এই পর্যন্ত একটার ধর্ষণের ঘটনা ঘটেনি। এখন বিচারক আপনি ভেবেচিন্তে দেখেন আপনার জন্য কল্যাণকর পশ্চিমা সংস্কৃতি নাকি ইসলামিক সংস্কৃতি। তবে ভাবনা চিন্তা ছাড়াই আমাদের হোগার লগে হোগা লাগাই থাকেন, সামনে এর থেকেও ভালো কিছু দেওয়ার ট্রাই করব।